হ্যালো বন্ধুরা, শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে আসছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ। নুন আর হলুদ মিশিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব। এবং একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি লবণ। আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু জিরার গুঁড়ো। তোর মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে গেছে। তো বন্ধুরা, এবার আমার আগে থেকেই কেটে রাখা লতি, কচুর লতি ধুয়ে পরিষ্কার করে সেগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একবার আমি নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। এবার অল্প একটু আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, এই কচুলতিটা অনেক রকমভাবে রান্না করা যায়। কেউ একটু চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল ভাবে রান্না করে পছন্দ করে, আবার কেউ একটু কষা কষা টাইপের ভাজা ভাজা হয় সেভাবে পছন্দ করে। যে যেইভাবে করে এই জিনিসটা কিন্তু সেভাবেই খেতে বেশ মজা লাগে। তো আমি আজকে একটু ঝোল ঝোল টাইপেরই রান্না করব। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করছি। ফুটে উঠছে, 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর একবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটা চামিচের সাহায্যে আমি দেখছি লতিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম আরেকটু হবে, তাই আমি আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার কিন্তু লতিটা সিদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়।
এবার আমি এতটা ঝোল রাখবো না, একটু মাখো মাখোই রাখবো। উপরে কিন্তু তেল উঠে গেছে, আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমরা জানাবে, লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।